আচ্ছা ভাই, বলতে পারবেন আশেপাশে কোনো ভালো হোটেল আছে কিনা? আমি এখানে শহর থেকে এসেছি একটা কাজে। একটা ভালো হোটেল পেলে ভালো হতো। হ ভাই, আপনি একদম ঠিক জায়গা মতোই আইছেন। আপনারা তো দেখে মনে হইতেছে আপনি শহরে বাবু। তা কেমন হোটেলে থাকতে চান? গ্রামে তো আর অত ভালো হোটেল পাওয়া যাবে না, কোনো রকম একটা হলেই চলবে। আমি এই গ্রামে এসেছি এই গ্রামের মানুষের কিছু সাহায্য করার জন্য। তাইলে আপনি একটু সামনের দিকে যান, আর ওইখানে একটা ভালো হোটেল আছে, তবে শহরের মতো অতটা ভালো হইব না। গ্রামের হোটেলগুলো এমনিতেও সবসময় ভালো হয়। শহরের হোটেলের মতো ভালো ভালো খাবার না পাওয়া গেলে কি হবে? গ্রামের হোটেলের তো তুলনাই হয় না। আচ্ছা ঠিক আছে বাবু, চলেন আমার লগে। আমি বরং আপনারে লইয়া যাই। আমার তো আবার অনেক কাজ আছে। আপনারে তাড়াতাড়ি হোটেলটা দেখায় দিয়ে আমি চলে যাবো। আপনাকে কষ্ট করে আমার সাথে যেতে হবে না, আপনি শুধু বলুন হোটেলটা কোন দিকে, আমি নিজেই চলে যেতে পারবো। আপনারা হইলেন শহরের মানুষ, গ্রামের রাস্তা কি আর আপনারা চিনবেন? আর পরে যখন খুঁজা পাইবেন না, তখন কইবেন গ্রামের মানুষরা ভালো না। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। আজকে হোটেলে থাকার ব্যবস্থাটা শেষ করে কাল থেকেই কাজ শুরু করে দেব। এই তো চলে আইছি। এইটাই হইতেছে আমগো গ্রামের একমাত্র হোটেল। আর এইটা ছাড়া আমগো গ্রামে আর কোনো হোটেলও নাই। আরে বাহ, এটা তো দেখে আমার চোখ জুড়িয়ে গেল। কি সুন্দর বাঁশপাতার ছাউনি। অনেকদিন পর গ্রামে আসলাম, এত সুন্দর একটা হোটেলে থাকার সুযোগ পেলাম। এটা ভেবে তো আমার অনেক খুশি হচ্ছে। আপনি বরং তাইলে একটু দাঁড়ান এখানে। আমি হোটেলের মালিক রে ডাইকে নিয়ে আইতাছি। এই হোটেলের মালিক আবার একটা মাইয়া। তবে আপনার কোনো সমস্যা হইব না। ও ওর মারে লইয়া ওই পাশের বাড়িতেই থাকে। ওরা মানুষে খুব যত্ন করতে পারে। এতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু হোটেলে থাকতে পারলেই হলো, আর সময় মতো খাবারটা পেলেই হবে। এইসব নিয়ে আপনার কোনো সমস্যাই হইব না। এখন তো আর হোটেলে তেমন লোক নাই। শহরের তো হোটেলে কিছু লোক থাকলে তখন মাইয়াটা তার মারে লইয়া ভালো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি বরং হোটেল মালিককে একটু ডেকে দিন, আমি তার সাথে কথা বলে নিচ্ছি। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। কই রে মা দীপা, এদিকে একবার আয় তো। শহরের তো একটা বাবু আইছে। শহরে বাবুর লেগে হোটেলে থাকার একটা ব্যবস্থা কইরা দে। আর ভালো ভালো খাবার রান্না কইরা দিস। সত্যি বলছো কাকু? হোটেলে তো কেউ আসে না, টাকার জন্য মায়ের ওষুধ কেনা হচ্ছে না। কত টাকা লাগবে? আপনি আমার কাছ থেকে নিয়ে আপনার মায়ের ওষুধটা নিয়ে আসুন। আমার কাছে টাকার কোনো অসুবিধা হবে না। এটা আপনি কি বলছেন? আপনি আমাদের হোটেলে আসতে না আসতেই আমি আপনার কাছ থেকে কেন টাকা নেব? আমাদের গ্রামের হোটেলের নিয়ম যাওয়ার সময় সব টাকা দিয়ে যাওয়া। না না, আমি আপনার কাছ থেকে আগেই কোনো টাকা নিতে পারবো না। আপনারা গ্রামের মানুষরা অনেক বেশি বিশ্বাসী, অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। আমি তো যাওয়ার সময় টাকা না দিয়েও চলে যেতে পারি। সেটা আপনার ব্যাপার, কিন্তু এখন আমার কাজ আপনাকে আপ্যায়ন করা, আর আমি এখন সেটাই করব। আপনি ভেতরে চলে আসুন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। আমি তাইলে যাই রে দীপা, কোনো সমস্যা হইলে আমারে বলিস। এই কথা বলে জগা সেখান থেকে চলে যায়। গ্রামের মানুষরা কতই না ভালো, কি সুন্দর একজন আরেকজনের পাশে দাঁড়ায়। আমাদের শহরে তো এরকম দৃশ্য দেখাই যায় না। সত্যি গ্রামের মতো এত সুন্দর জায়গা আর কোথাও নেই। এখন বেশ কিছুদিন গ্রামের হোটেলে শান্তিতে থাকা যাবে। অনেক দূর থেকে এসেছেন, আর আপনি একটু বসুন। আমি তো রান্না করতে পারি না, মা সবকিছু রান্না করে। আমি মাকে বলছি আপনাকে খাবার দিয়ে যেতে। কিছুক্ষণ পর, বাবা, এই নিন আপনার খাবার, খেয়ে নিন। গ্রামের হোটেলে এর চাইতে ভালো খাবার আর রান্না হয় না। যা আছে তাই দিন, অনেক ক্ষুধা পেয়েছে। অনেকক্ষণ ধরেই তো আসলাম, এখন আর না খেলেই নয়। খেয়ে একটু চাষিদের সাথে কথা বলতে হবে। চাষিদের যেভাবেই হোক কিছু শিখাতে হবে, যেন তারা চাষের জমিতে অনেক ভালোভাবে সবকিছু চাষ করতে পারে। আমাদের হোটেলে যারা আসে সব সময় আমরা তাদের জন্য এই রান্নাটাই করি। আপনি তাহলে শহরের বাবু, তাই না? এসব গরিব কৃষকদের নিয়ে কাজ করেন। আপনাকে দেখেই বোঝা যায় আপনি অনেক বড় লোক মানুষ।
তেমন কিছুই না, শুধু একটা চাকরি করি। আমার কাজ কৃষকদের সঠিকভাবে চাষ করা শেখানো। তাই এই হোটেলে কিছুদিন থেকে আমার কাজটা করেই আমি চলে যাব। ঠিক আছে, আপনার যখন কোনো অসুবিধা হবে বলবেন। গ্রামের হোটেলে যেমন রান্না হয় খাবার, তেমন ভাবেই সবকিছু আপনাকে রান্না করে দিয়েছি। এর চেয়ে ভালো কিছু গ্রামের হোটেলে পাওয়া যায় না। আপনার হাতের রান্না তো অনেক ভালো। শহরে তো এত ভালো খাবার পাওয়াই যায় না। গ্রামের হোটেলের খাবারের আসলেই কোনো জবাব নেই। আর আপনারা শুধু লোকের অপেক্ষায় কেন থাকেন? খাবার বানিয়েও তো বিক্রি করতে পারেন। তেমন কিছু বানিয়ে বিক্রি করার মতো টাকা তো আমাদের সামর্থ্যে নেই। যখন দীপার বাবা বেঁচে ছিল তখন আমরা সবকিছুই করতে পারতাম। দীপার বাবা মারা যাওয়ার পর আমাদের হোটেলটা আর আগের মতো চলে না। তাই শহর থেকে যখন কোনো লোক আসে তখনই আমাদের হাতে কিছু টাকা হয়, তা দিয়েই সারা বছর কেটে যায়। আমি আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দেব। মানুষের পাশে দাঁড়ানোই তো আমার কাজ। তাহলে আপনাদের আর এভাবে কষ্ট করতে হবে না। হোটেলে ভালো ভালো খাবার বানিয়ে তারপর বিক্রি করতে পারবেন। ঠিক আছে, আমি যাই। মেয়েটা ঘরে একা আছে। আপনি তাহলে এখানেই থাকুন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন কিন্তু। পরের দিন। গ্রামে সকালটা কত সুন্দরভাবে উপভোগ করা যায়। গ্রামের হোটেলে আসলেই থাকার মজাই আলাদা। যান, একটু চা খেয়ে গ্রামে হেঁটে আসুন। খুব ভালো লাগবে আপনার। শহরে তো এত খোলামেলা জায়গা নেই। গ্রামের সকালের আলো বাতাস সবাইকে মুগ্ধ করে। হ্যাঁ, তাই করছি। আমার আবার চাষিদের সাথে কথা বলতে হবে। আমি চাটা খেয়ে চাষিদের সাথে কথা বলে আসি। মা, আমি একটু জঙ্গলে যাই, দেখি কোনো ফল পাওয়া যায় কিনা। শহরের বাবুটা আমাদের হোটেলে এসেছে, কোনো ফল তো দিতে পারছি না। আমার কোনো ফল লাগবে না। আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না। এমনিতেই হোটেলে আমার খুবই ভালো লাগছে। এখন জঙ্গলে যেতে হবে না মা, কিছু রান্নায় সাহায্য কর আমাকে। আর হ্যাঁ, বাজার নিয়ে আয় যা, ঘরে খাওয়ার মতো কিছুই নেই। এই টাকাগুলো রাখুন, আর আজকেই বাজারটা করুন। আমি তো অনেক দিনই থাকলাম, এখন তো আর টাকা নিতে কোনো অসুবিধা হবে না আপনাদের। কিন্তু এটা তো হয় না। এই হোটেলের নিয়ম আমরা কখনোই ভাঙতে পারবো না। পূর্ব থেকে যেমন নিয়ম চলে আসছে সেটাই হবে। আপনারা যা ভালো বুঝেন তাই হবে। আমি তাহলে একটু চাষিদের সাথে কথা বলে আসি। রবিন গ্রামের কৃষকদের সাথে কথা বলতে থাকে। যদি আমাদের হোটেলে অনেক লোক আসে তাহলে তো অনেক ভালো হতো, তাই না মা? তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকতো না, আর আমি একটা স্কুলে ভর্তি হতে পারতাম। আমাদের এত কিছু দরকার নেই মা, কোনোভাবে আমাদের দিনটা কাটাতে পারলেই হলো। তবে শহরের লোকদের যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে ভালো নজর রাখতে হবে। আজ পর্যন্ত কোনো লোক তো আমাদের হোটেলের বদনাম করতে পারেনি। আমাদের হোটেল সবসময় এমন ভাবেই চলবে। তোর কথাই যেন সত্যি হয়। এখন যেভাবে আমাদের হোটেলটা চলছে সেভাবে চললেই আমাদের দিন কেটে যাবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এখন থেকে কৃষিকাজে সবসময় রাসায়নিক সার প্রয়োগ না করে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি আমগো গ্রামে আয়া অনেক উপকার করছেন। আমগো গ্রামের অনেক চাষিরাই তো ভুলভাবে চাষ করে। এখন তো সবার ভুল ভাঙবো। এখন তো আমগো গ্রামে অনেক বেশি বেশি ফসল হইব। আমার কাজ তাহলে হয়ে গেছে। আমি শুধু এটাই চেয়েছিলাম, যেন গ্রামের সবাই খুব ভালো করে চাষ করতে পারে আর সুখে শান্তিতে দিন কাটাতে পারে। প্রত্যেকটা চাষি যদি শিক্ষিত হইতো তাইলে আর চাষবাসের এমন অবস্থা হইতো না। শিক্ষিত মানুষরাই পারে সবকিছু নিয়ম কানুন মাইনা চলতে। আপনাদের এই হোটেলটা অনেক সুন্দর। একদিন থেকেই মনে হচ্ছে সারা জীবন যেন এখানে থেকে যাই, বিশেষ করে ওই হোটেলটাতে। একদম হাসা কথা কইছেন। অনেক পুরাতন এই হোটেলটা। আমগো গ্রামের সব মানুষের একমাত্র প্রাণ ছিল ওই হোটেলটাই। এখন আর হোটেলটা তেমন বেশি চলে না। আপনারা সবাই ওনাদের একটু সাহায্য করে হোটেলটা তো আর একটু বড়ও করতে পারেন। মনে রাখবেন, একসাথে কাজ করলে অনেক বড় কাজও সহজভাবে করা যায়। আমরা তো এটা কখনোই ভাইবা দেখি নাই। আমরা তাইলে সবাই সাহায্য করে হোটেলটারে আর একটু বড় করার চেষ্টা করমু। তাইলে আমগো গ্রামের নাম আর ওই হোটেলটার নাম চারিদিকে ছড়াইয়া যাইব।
কিছুক্ষণ পর। এখন আপনাদের সাথে আমার বিদায় নেওয়ার পালা। অনেক ভালো লেগেছে আপনাদের এই গ্রামের মানুষদের, আর আপনাদের এই হোটেলটাকেও অনেক ভালো লেগেছে আমার। কি বলছেন, এখনই চলে যাবেন নাকি? আপনার কাজ কি তাহলে শেষ? তবে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাদের সব ব্যবস্থা করে ফেলেছি। পুরো গ্রামের সবাই আপনাদের পাশে থাকবে। আমাদের গ্রামে এসেছেন আর আমাদের গ্রামের মিষ্টি না খেয়ে চলে যাবেন শহরের বাবু? মা আজ আপনার জন্য নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। শহরের বাবুকে মিষ্টিগুলো দিয়ে দে মা, ওনার মিষ্টিগুলো খুব পছন্দ হবে। অনেক যত্ন সহকারে বানিয়েছি। মিষ্টি ছাড়া কি আর ভালো কথা হয়? দিন, এখন থেকে আপনাদের হোটেলে আপনারা সবকিছু আগের মতোই বিক্রি করতে পারবেন। আপনি না আসলে তো আমাদের হোটেলটা কখনো এমন হতো না। এইটা তো খালি তুমগো হোটেল না, এইটা আমগো পুরা গ্রামের হোটেল। তাই তো গ্রামের হোটেলটারে ভালো রাখার দায়িত্ব আমগো সকলে। এখন তে হোটেলের দায়িত্ব আমগো গ্রামের সবারই। আমার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। সত্যি, আপনাদের মতো গ্রামবাসী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের হোটেলটা পাওয়া তো সবার ভাগ্যের ব্যাপার বলো মা। আমাদের গ্রামের একমাত্র হোটেল বলে কথা। একদম সত্যি কথা বলেছিস মা। গ্রামের একমাত্র হোটেল, সুন্দর তো হতেই হবে। এই হোটেল আমাদের গ্রামের ঐতিহ্য।